এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর এবার একাদশ শ্রেণীতে ভর্তির অপেক্ষায় শিক্ষার্থীরা। এরই মধ্যে 2026-27 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে কলেজ পছন্দ, মেধাক্রম ও পুনর্নিরীক্ষণের ফল নিয়ে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন, আবেদনের পর যদি পছন্দের কলেজ না আসে তাহলে কি হবে। ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর দেওয়া পছন্দক্রম, আসন সংখ্যা ও মেধাক্রমের ভিত্তিতে কলেজ নির্ধারণ করা হবে। তাই পছন্দের তালিকা দেওয়ার সময় শুধু নামী কলেজ নয়, নিজের ফল ও সম্ভাব্য মেধাক্রম বিবেচনায় নিয়ে একাধিক কলেজ পছন্দে রাখা গুরুত্বপূর্ণ। তবে কোনো শিক্ষার্থীর প্রথম পছন্দের কলেজ না পেলে হতাশ হওয়ার কারণ নেই। তার পছন্দ তালিকার অন্য কোনো কলেজে আসন বরাদ্দ হতে পারে। আর ভর্তি প্রক্রিয়ায় মাইগ্রেশনের সুযোগ থাকলে মেধাক্রম ও আসন খালি হওয়ার ভিত্তিতে পরবর্তী সময়ে পছন্দের দিকে কলেজ পরিবর্তনের সুযোগও তৈরি হতে পারে। চলতি শিক্ষাবর্ষে মাইগ্রেশন সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে শিক্ষা খাতে আলোচনা চলছে। অন্যদিকে যারা এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন তাদের বিষয়টিও গুরুত্বপূর্ণ। ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী 2026 সালের এসএসসি ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী প্রকাশ করা হয়েছে। অর্থাৎ পুনর্নিরীক্ষণের পর কোনো শিক্ষার্থীর ফল বা জিপিএ পরিবর্তন হলে সেটি পরবর্তী ভর্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ফলে খাতা চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের ক্ষেত্রে মূল ফল পরিবর্তন হলে সংশোধিত ফল অনুযায়ী ভর্তি সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। তবে ঠিক কোন পর্যায়ে এবং কিভাবে নতুন করে কলেজ পছন্দ বা পরিবর্তনের সুযোগ দেওয়া হবে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের তাই এখন থেকেই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। পছন্দের কলেজের তালিকা সতর্কভাবে তৈরি করা, নিজের ফল ও মেধাক্রম বিবেচনা করা এবং পুনর্নিরীক্ষণের আবেদন করে থাকলে সংশোধিত ফল প্রকাশের পর ভর্তি সংক্রান্ত নতুন নির্দেশনা নজরে রাখা। কারণ কলেজে ভর্তির ক্ষেত্রে একটি ভুল পছন্দ যেমন কাঙ্ক্ষিত কলেজ পাওয়ার সুযোগ কমিয়ে দিতে পারে, তেমনি পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হলেও সময়মতো ব্যবস্থা না নিলে সমস্যায় পড়তে হতে পারে। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।